بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত আমার দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই 40 আন-নওয়িয়া থেকে 24 নম্বর হাদিস নিয়ে আমরা আলোচনা করব। এই হাদিসটি রিওয়ায়াত করেছেন আবি যার রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি হলো এভাবে: আন আবি যার আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنه قال: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني أهدكم يا عبادي كلكم جائع إلا من أطعمته فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كسوته فاستكسوني أكسكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم يا عبادي إنكم لن تبلغوا ضري فتضروني ولن تبلغوا نفعي فتنفعوني يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملكي شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد منكم ما نقص ذلك من ملكي شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم এখানে বাদ পড়ছে মনে হয় كانوا على أفجر قلب رجل واحد منكم ما نقص ذلك من ملكي شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل واحد مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر يا عبادي إنما هي أعمالكم أحصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه رواه مسلم। এই হাদিসটি খুব সুন্দর একটা হাদিস। এই হাদিসটিকে বলা হয় হাদিস কুদসি। কি বলা হয়? হাদিস কুদসি। হাদিস কুদসি অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু এটা আল্লাহর কথা। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলেছে কিন্তু আল্লাহর কথা। তো হাদিস কুদসি এবং কোরআনের সাথে পার্থক্য নিয়ে আমি আগে আলোচনা করেছি, তা সংক্ষেপে বলতেছি। হাদিস কুদসি এবং কোরআন নিয়ে পার্থক্য হলো যে হাদিস কুদসি যদিও আল্লাহর কথা হয়, কিন্তু আপনি এইটা পড়লে যেভাবে কোরআন প্রত্যেকটা অক্ষরে 10 নেকি করে সওয়াব আছে, কিন্তু হাদিসে কুদসি এই সওয়াবটি নেই।
একটা পার্থক্য যে কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কি 10 নেকি, আর হাদিসে কুদসি এই আপনি সওয়াবটি পাবেন না। আবার কোরআন হলো আরেকটা পার্থক্য হলো কোরআন পুরোটা হলো মুতাওয়াতির, সব সহিহ, কোনো এখানে দাঈফ বলতে কিছু নাই, মওদূ বলতে কিছু নাই। কিন্তু হাদিস কুদসির মধ্যে দাঈফও পাওয়া যায়, সব সহিহ, কিছু দাঈফও আছে, কিন্তু কোরআনের মধ্যে কি সব মুতাওয়াতির, কোনো দাঈফ বলতে কিছু নেই। আরেকটি পার্থক্য হলো যে হাদিস কুদসি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেননি, কিন্তু কোরআন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করছে যে তোমরা একটা আয়াত হলেও আনো, কিন্তু হাদিস কুদসি নিয়ে কি কোনো চ্যালেঞ্জ করেনি। আরেকটি পার্থক্য হলো যে কোরআন পড়ার আগে আপনার পবিত্র হতে হবে, মানে আপনার কোরআন স্পষ্ট করা যাবে না যদি আপনি মানে থাকেন, আপনার গোসল ফরজ হয় এবং আপনার উজু না থাকে, অনেক ওলামা বলছে উজু না থাকলেও আপনার কি আপনি কোরআন স্পষ্ট করতে পারবেন না। আর যদি আপনি গোসল ফরজ হয় তাহলে আপনি কোরআন মুখস্থ হলে পড়তে পারবেন না, কিন্তু হাদিসে কুদসি এভাবে নয়, আপনি স্পষ্ট করতে পারবেন এবং পড়তেও পারবেন। তো এগুলো হলো কিছু পার্থক্য হাদিসে কুদসি নিয়ে এবং কোরআন নিয়ে। আরও অনেক পার্থক্য আছে, আমি সংক্ষেপে কিছু পার্থক্য তো আলোচনা করলাম। তো হাদিসে কুদসি এটা একটা হাদিসে কুদসি, অনেক বড় একটা হাদিসে কুদসি। এখানে বলতেছে আন আবি যাররিনিল গিফারি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারউইহি আন রাব্বিহি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ থেকে রিওয়ায়াত করতেছেন এই হাদিসে কুদসি, ফীমা ইয়ারউইহি আন রাব্বিহি আযজা ওয়া জাল আন্নাহু ক্বাল, তিনি বলতেছেন, আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি, ইয়া অর্থ হলো আরবিতে বলে ইয়া হারফি নিদা, কি বলা হয় হারফি নিদা, মানে কাউকে ইয়া ফুলান, ইয়া অর্থ হলো হারফি নিদা, ডাকা, কাউকে ডাকলে কি বলবেন ইয়া অর্থ হলো হারফি নিদা। ইয়া ইবাদি, আব্দ অর্থ হলো এক বচন, আব্দ হলো বন্দা, ইবাদ হলো বন্দাগণ, ঠিক আছে। আব্দ অর্থ কি আব্দুল্লাহ বলে না, আব্দুল্লাহ হলো একজন, কিন্তু বান্দা, কিন্তু ইবাদ আমরা একটু আগে পড়ছি যে আরবিতে যদি দুই বচন কি বলবেন আবদান, কিন্তু বহু বচন ইবাদ। ইয়া ইবাদি অর্থ হলো হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি আমার বান্দাগণ। তো বলছি ইয়া ইবাদি ইন্নী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকাতুহু ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কথা বলতেছেন, ইন্নী হারামতু, আমি হারাম করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে নিজে কি হারাম করেছেন, কি হারাম করেছেন আযুল, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি হারাম করেছি আমার উপরে কি জুলুম, কি হারাম করেছেন জুলুম, আমি আমার উপর হারাম করেছি জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর হারাম করেছে এবং বলতেছে আলা না, আমার উপরে আমি হারাম করেছি। ওয়া জাআলতুহু মানে আমি বানিয়েছি, জাআলতুহু হু এটা জুলুমের দিকে গিয়েছে, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আমার উপরে জুলুম করে জুলুমটি হারাম করেছি এবং তোমাদের উপরেও আমি এই জুলুমটি কি হারাম করেছি। অতএব তোমরা কি ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পর জুলুম করিও না। ফালা তাযালামু মানে একজন অন্যজনের উপরে জুলুম করিও না, পরস্পর জুলুম করিও না। জুলুম হলো একটা জুলুম হলো যে নিজের নাফসের উপরে নিজে জুলুম করা। আপনি নিজের নাফসের উপরে কিভাবে জুলুম করবেন সাইফুল ভাই, নিজের উপরে কিভাবে জুলুম করবেন, আপনি নিজেকে মারবেন? হ্যাঁ, নিজে যদি গুনাহ করেন তাহলে এটা কি জুলুম করা হবে। সেজন্য সবচেয়ে বড় জুলুম কি, হ্যাঁ ইন্না শিরকা লাযুলমুন আযীম,
সবচেয়ে বড় জুলুম হলো শিরক। তো শিরকটা কি মানুষ অন্য জনের উপরে করে নাকি নিজেই করে? তো নিজের উপরে নিজে করে, শিরক নিজেই করে পাপ। তো এটাকে সবচেয়ে বড় জুলুম ধরা গিয়েছে, ইন্নাল শিরকা লাযুলমুন আযীম। তো এখানে বল ফালা তাযালামু, তোমরা পরস্পর জুলুম করিও না। তারপর ইয়া ইবাদি, ইয়া ইবাদি, শুধু ইয়া ইবাদি, এটা হলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মায়া করে আমাদেরকে ডাকে, ইয়া ইবাদি। এই হাদিসটিতে 11 বার ডাকিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 11 বার ইয়া ইবাদি, ইয়া 11 বার বলছে ইয়া ইবাদি কুল্লুকুম। কুল্লুকুম মানে কি? তোমরা সবাই, সবাই, কেউ বাকি নেই। কুল্লুকুম দল, কুল্লুকুম দল অর্থ পথভ্রষ্ট। আমরা কোরআন শরীফ বলি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট। তো এখানে ওয়ালাদ-দাল্লিনরা কারা? হ্যাঁ, খ্রিস্টানদেরকে বলা হয়েছে ওয়ালাদ-দাল, ওরা পথভ্রষ্ট। কিন্তু ইহুদিরা হলো মাগদুবি আলাইহিম মানে ওয়ালাদ-দাল্লিন, তারা না জেনে আল্লাহর ইবাদত করে। কিন্তু ইহুদিরা হক জেনেও মানে না, ওদেরকে বলা হয় ওদের আল্লাহ গজব পড়েছে মাগদুবি আলাইহিম। কিন্তু খ্রিস্টান হলো দাল্লিন, পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে কুল্লুকুম দাল, তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, একমাত্র যাকে আমি হেদায়েত দিয়েছি। হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দিয়েছি। আল্লাহ হেদায়েত না দিলে কি হবে? সবাই পথভ্রষ্ট। আল্লাহ বলতেছে যে সবাই পথভ্রষ্ট, একমাত্র যাকে হেদায়েত দিয়েছি সে একমাত্র হেদায়েতের মধ্যে থাকবে, আর বাকি সবাই কি? পথভ্রষ্ট। সুতরাং তোমরা কি করো? ফাস্তাহদুনি, ফাস্তাহদুনি, আমার থেকে হেদায়েত কামনা করো। আমাকে এ আল্লাহ, আমাকে আপনি হেদায়েত দেন। সেজন্য কেউ যদি হেদায়েতের মধ্যে থাকেন, আপনাকে আল্লাহ হেদায়েত দান করেছে এবং অন্য ভাই হেদায়েতের মধ্যে নাই, নিজেকে নিজে গর্ব করবেন না। মনে করবেন এটা আল্লাহ আপনাকে রহমত করে, সম্মান করে আপনাকে হেদায়েত দিয়েছে, এটা আপনার কোনো কিছু নেই। সেজন্য শুকর আদায় করবেন, গর্ব যেন আপনার অন্তর গর্ব না আসে। তো আল্লাহ বলতেছে আমার থেকে হেদায়েত চাও, উহদিকুম আও আহদিকুম, তোমাদেরকে আমি হেদায়েত দিব। বলছে ইয়া ইবাদি, ইয়া আমার বান্দাগণ, কুল্লুকুম জায়া, সবাই, জায় অর্থ কি? ক্ষুধার্ত। এখানে তো ওই যে আনা জিআন বলে না, আনা জিআন। তো জায়া অর্থ সবাই খিদালে, সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, একমাত্র যাকে আমি খাদ্য দিয়েছি, খাওয়া খেয়েছি, একমাত্র ও ছাড়া সবাই কি? ক্ষুধার্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি রাজ্জাক, উনি কি? রাজ্জাক। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে সবাইকে খাওয়ায়, কাফারকে খাওয়ায় এবং মুমিনকে খাওয়ায়। এই কথা বলে না যে ও তো আমার ইবাদত করে না, ও তো মানে কাফের, ওকে খাওয়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সবাইকে খাওয়ায়। কারণ হাদিসে আসছে এই দুনিয়া এত কিছু, এত বড় দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশার দানার মতো দাম নাই। যদি দাম থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে খাওয়াতেন না। সুতরাং যেহেতু আল্লাহর কাছে এই পুরা দুনিয়া কোনো দাম নেই, একটা মশার দানার মতো সমানও দাম নেই, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে খাওয়ায়, কাফেরকে খাওয়ায় এবং মুমিনকে খাওয়ায়। তো আল্লাহ বলতেছে ফাস্তাতঈমুনি, আমার থেকে তোমরা খাবার চাও। ফাস্তাতঈমুনি কি? আমার থেকে খাবার চাও। উতঈমকুম, আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর, আর অর্থ হলো কি? উলঙ্গ। আরিয়া থেকে আর মানে উলঙ্গ, তোমাদের গায়ে কোনো কাপড় নেই। ইল্লা মান কাসাউতু, যাকে আমি কি পরিধান কাপড় দিয়েছি, একমাত্র কাপড় পরা থাকবে, আর বাকি সবাই কি? আর সবাই উলঙ্গ। সুতরাং তোমরা কি করো? ফাস্তাকসুন, আমার থেকে তোমরা
আমার থেকে চাও যে আল্লাহ আমাকে তুমি কাপড় দান করো, আমার থেকে চাও আমাকে কাপড় পরাও, আল্লাহ আমার থেকে চাও আকসুকুম আমি তোমাদেরকে কাপড় পরাবো। ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নাকুম তোমরা, ইন্নাকুম অর্থ তোমরা, তুখতিউনা, খাতা বুঝি, খাতা অর্থ কি? খাতা তো ভুল, এই ভুল থেকে তুখতিউনা মানে তুখতি তুমি ভুল করো, আনতা মুখতি তুমি ভুল করেছো, তো তুখতিউনা বহু বচন, তোমরা ভুল করো। ইন্নাকুম তোমরা ভুল করতে থাকো, কখন ভুল করো তোমরা? তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, রাত্রিবেলা এবং দিন তোমরা কি পাপ করো, আল্লাহ ভুল করো। এখানে তুখতি মানে আল্লাহ পাপ করো, পাপ করে যাচ্ছ, আর আমি কি করি তোমাদেরকে? ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিয়া, তোমরা শুধু পাপ করো রাত্রিবেলা দিনের বেলা, আর আমি কি করি? তোমাদের সমস্ত পাপগুলো শুধু আমি মাফ করে দেই। ওয়া আনা আগফির মানে কি মাফ করে দেই, যুনুব অর্থ পাপ, জামিয়া সমস্ত গুনাহগুলোকে আমি কি মাফ করে দেই। ফাস্তাগফিরুনি, সুতরাং আমার কাছে তোমরা মাগফিরাত কামনা করো, আমাকে বলো ইয়া আল্লাহ আমাকে তুমি মাফ করো, অন্য কারোর কাছে না, কোনো পীরের কাছে নয়, কার কাছে নয়, একমাত্র কি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিব। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুররুনি, ইয়া ইবাদি আমার বান্দাগণ, ইন্নাকুম লান তাবলুগু কখনো পারবা না, কখনো পৌঁছতে পারবা না, লান তাবলুগু পৌঁছাতে পারবা না, কি করতে? আমার দুররি আমাকে ক্ষতি করতে কোনোদিনও তোমরা পারবা না। ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুর, আমাকে দরার করতে, আমাকে ক্ষতি করতে তোমরা কোনোদিনও পারবা না। ওয়ালান তাবলুগু নাফঈ, এবং কোনোদিনও আমার নাফঈ মানে আমার উপকার, কোনোদিনও আমার উপকার করতে পারবা না, আমার কোনো ক্ষতি করতে পারবা না, আমার কোনো ক্ষতি করতে পারবা না। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, আমাকে কোনো উপকার করতে পারবা না। ইয়া ইবাদি বলতেছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, আর বলছে ইয়া বান্দা লাউ আন্না, লাউ অর্থ পাইছি না আমরা আগে, লাউ আন্না, আন্নাকে আমি আগে কি বলছিলাম? আন্নাটা কি হারফে কি তাওকীদ বলছিলাম হাসান ভাই। আন্না, আন্না অর্থ নিশ্চয়ই, মানে হরফে তাওকীদ বলা হয় এটাকে, আন্না অথবা ইন্না একই জিনিস। তো ইন্নাটা হবে মনে রাখবেন যে কোনো একটা বাক্যর প্রথমে, আর আন্নাটা হবে মাঝখানে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বুঝছেন? তার বলবে আপনার ওয়ালামু আন্না, আন্নামা, মোটামুটি যদি আপনার প্রথমে হয় তাহলে ইন্না, মধ্যখানে হলে আন্না। তো ইয়া ইবাদি লাউ আন্না, লাউ আন্না, যদি আন্না আউওয়ালাকুম, যদি তুমি আউওয়ালাক, আউওয়াল অর্থ কি প্রথম, তো বলতেছে আউওয়ালাকুম অর্থ কি হবে? তোমাদের, তোমাদের প্রথম। লাউ আন্না আউওয়ালাকুম, তোমাদের প্রথম, আমাদের প্রথম কে? আদম আলাইহিস সালাম। লাউ আন্না আউওয়ালাকুম, তোমাদের প্রথম যে ব্যক্তি ওই ব্যক্তি, ওয়া আখিরাকুম, একদম লাস্ট, দুনিয়া থেকে যে নাকি লাস্ট বিদায় হবে সে, এটা আমরা জানি না, ঠিক আছে? প্রথম তো চিনি, কিন্তু লাস্টটা চাই না। ওয়া ইনসাকুম মানে তোমাদের মানুষের মধ্যে, ওয়া ইনসাকুম যারা নাকি মানুষ, ওয়া জিন্নাকুম এবং জিন জাতি, মানে প্রথম এবং লাস্ট। কানু, কানু অর্থ হলো ওরা ছিল, কানা একজন, কানা দুই, কানু মানে ছিল, আলা আতকা, আতকা হলো মুত্তাকি থেকে, মুত্তাকি মানে পরেজগার, আতকা মানে খুব বেশি, ইসমে তাফদিল বলা হয়, আতকা মানে খুব বেশি পরেজগার। আলা আতকা
কলব, তার অন্তরটা খুবই আতকা মানে তাকি, আল্লাহকে ভয় করে, খুব বেশি আল্লাহকে ভয় করে। সবচেয়ে বেশি ভয় করে পৃথিবীতে আল্লাহকে কে? সবচেয়ে বড় মুত্তাকি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে বলতে সবচেয়ে মুত্তাকি, মানে পৃথিবীতে সবাই যদি একদম আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুত্তাকি হয়, সবাই মুত্তাকি, সবাই এক সমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আলা আতকা কলবি রাজুল, সবাই মুত্তাকি এত কলব হয়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, সবাই যদি মুত্তাকি হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এভাবে, আল্লাহ বলতেছে কি মা যাদা যালিকা, মা যাদ মানে কোনো বাড়বে না, আমার মুলক, আমার ধন সম্পদ কোনো বেড়ে যাবে না। তোমরা যদি মুত্তাকি, সবাই মুত্তাকি হয়ে যাও, যেভাবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আতকা মুত্তাকি, সবাই হয়ে যাও, আমার কি কিচ্ছু বাড়বে না। বলছে আর বলতেছে কি ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম, তোমাদের প্রথম, ওয়া আখিরাকুম শেষ, ওয়া ইনসাকুম মানুষ জিন, কানু আলা আফজার, আফজার মানে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কে? হ্যাঁ, ইবলিস। ইবলিস সবচেয়ে সবকিছু মানে মেন। আপনি বলেন ফেরাউন, ফেরাউনকে তো এই ইবলিস তো ফেরাউনকে শিখেছে এগুলা, ঠিক আছে না? বলছে আফজারি, সবচেয়ে নিকৃষ্ট যে ইবলিস, সবাই যদি ইবলিসের মতো হয়ে যায়, প্রথম থেকে লাস্ট সবাই ইবলিসের মতো শয়তান হয়ে যায়, আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা, মা নাকাসা অর্থ কমবে না, নাকিস মানে মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার সম্পত্তি কিচ্ছু কমবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু, কাম অর্থ কি? দাঁড়িয়ে আছে। কামা একজন, কামু মানে ওরা সবাই দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়ে আছে? ফি সাঈদিন, সাঈদ অর্থ হলো একটি মাঠ, সাঈদ অর্থ একটি খালি জায়গা, খোলা জায়গা কি বলে? মাঠ। এমন একটা খোলা জায়গা, এমন একটা বিশাল মাঠ, একটা সাঈদিন ওয়াহিদ, একটা মাঠ, বিশাল মাঠ। এই বিশাল মাঠে এই পৃথিবীতে যত মানুষ এসেছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই জায়গা হয়ে গিয়েছে, এত বড় বিশাল মাঠ। এবং যত জিন আছে সব জিনরা কি এই মাঠে জায়গা হয়ে গেছে, সবাই একসাথে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে কি করলো ওরা? ফাসা আলুনি, সবাই আমার থেকে চেলো, সবাই চালো। কি চেলো? ফাআতাইতু কুল্লা ওয়াহিদ, ফাআতাইতু আমি দিলাম, ফাআতাইতু কি আমি দিলাম, কুল্লা ওয়াহিদ সবাইকে, মাসআলাতা যে 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 জিনিস চেয়েছে তাকে আমি সেই জিনিসটা দিলাম। মানে আপনাকে কোনো নির্ধারিত করে কিছু বলেনি, আপনি যা চেয়েছেন। কেউ যদি বলে আল্লাহ আমাকে দুনিয়ার মতো একটা দুনিয়া দাও, সমস্যা নেই, আমাকে এটা দাও, ওইটা দাও, এই সম্পদ দাও, মানে যে যে জিনিস চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইটা দিয়েছে। আল্লাহ বলতেছে কি মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, এত কিছু দেওয়ার পরেও কি আমার সম্পদ থেকে কিচ্ছু কমবে না। আল্লাহ সম্পদের ব্যালেন্স দেখছেন, ব্যালেন্স কত বড়, কিছু কমবে, কিছু কমবে না। বলছে হ্যাঁ কমবে, কতটুকু কমবে? ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াত আও ইউনকাসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, কমবে কি? বলছে কমবে এরকম যে কোনো একটা সুই যদি কোনো একটি সাগরের মধ্যে এরকম ঢুকানো হয় আবার বাইর করা হয়, ওই সুইয়ের মধ্যে যতটুক পানি আসবে ওই সাগর থেকে, যতটুক পানি কমবে ওটুক সম্পদ আমার সম্পদ থেকে কমবে। যদি এই পৃথিবীর সব মানুষ সব জিন আমার থেকে চায়, আমি সবাইকে যা চাই তা দেই, আমার সম্পদ থেকে ওই সুই, যে সুই সাগরের থেকে যতটুক পানি কমেছে একটু কমবে। আল্লাহ, এটা হলো আল্লাহ সম্পদ। আল্লাহর জ্ঞান, জ্ঞান সম্পর্কে একটা হাদিস আসছে, জ্ঞান, আল্লাহর জ্ঞান কতটুক, এটা হলো আল্লাহ সম্পদ, ঠিক আছে না? সম্পদটা আমরা একটু, আর জ্ঞান কতটুক? জ্ঞান বলতেছে
যখন নাকি মুসা আলাইহিস সালাম এবং খেদর আলাইহিস সালাম নৌকা করে যাচ্ছে, তখন একটা পাখি এসেছে। পাখি এসে সাগরের মধ্যে ডুব দিয়ে মানে মুখ দিয়ে একটু পানি খেয়েছে একটা পাখি। তো খেদর বলতেছে, এ মুসা, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের সাথে পার্থক্য একটু, এই পাখি এই পানি যতটুক খেয়েছে সাগর থেকে, একটু আমাদের জ্ঞান আছে আল্লাহর জ্ঞান থেকে। সুতরাং কটুক জ্ঞান আল্লাহ, কটুক ধন সম্পদ, এগুলো আমাদের মাথায় ধরবে না, কোনো কম্পিউটারে ক্যাশ করবে না। বলছে, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম ইয়া ইবাদি, ইয়া আমার বান্দাগণ, ইন্নামা হিয়া আমালুকুম, তোমরা যা যা ইবাদত করতেছো এগুলো তোমাদেরই আমল, আমার কোনো কিছু নেই। তোমরা মুত্তাকি হইলে আমার কোনো বাড়বে না ধন সম্পদ, তোমরা যদি সবাই কাফের হয়ে যাও আমার কিছু ক্ষতি হবে না। মানে তোমরা যদি মুত্তাকি যে বাড়বে না, তোমরা কাফের হয়ে গেলে আমার কিছু কমবে না। আর তোমরা যদি যা ইচ্ছা তা দাও, তোমাদেরকে সবাইকে দিলাম, আমার কিছু তাও কমবে না। তোমরা যা যা ইবাদত করতেছো এগুলো ইন্নামা তোমাদের জন্য, ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদের আমল। উহসিহা, উহসিহা মানে আহফাযুহা, তোমাদের জন্য আমি হেফাজত করে রাখবো। আহফাযুহা লাকুম, তোমরা যা যা আমল করতেছো আমি এগুলো হেফাজত করে রাখবো। উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা, পরে তোমাদেরকে আমি তোমাদের আমলগুলো তোমাদেরকে আমি আবার ফেরত দিব। মানে একমাত্র যেরকম নাকি আমরা আমাদের বাপ মার কাছে অনেক সময় ছোট থাকতে কি করি, পয়সা জমাই, 1 টাকা 2 টাকা, 1 বছর পরে আমার বাপ মাকে নাও তুমি এগুলো জমাইছো নাও। আমাদেরকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা শুধু মানে আমাদেরকে তো আমার যার কাছে আমরা পয়সা জমাই ও আমাদেরকে যতটুকু জমাইছে একটুকুই দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা অল্প জমাই আমাদেরকে কি বেশি দিবে। মানে আমরা যদি একটা মানে গাছের শুধু বিচি দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচিটা রেখে দিবেন, এটাকে গাছ তুলে বড় গাছ তুলে আমাদেরকে দিবে, এভাবে আল্লাহ সুবহানাহু বাড়িয়ে দিবে। তো বলতেছে, আমি তোমাদের এগুলো তোমাদের আমল, আমি কয়েকদিন পরে তোমাদেরকে আমি এগুলো ফেরত দিব। ফামান ওয়াজাদা খাইরান, যে নাকি ভালো আমল পায়, ফামান ওয়াজাদা, ওয়াজাদা অর্থ কি, পেল, যে নাকি পেল ভালো, ফালইয়াহমাদিল্লাহ, যে নাকি ভালো পেল, খাইরান ভালো পেল কিয়ামতের দিন, সে যেন আল্লাহ শুকরিয়া আদায় করে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদা, যখন নাকি বেহেশতে জানে প্রবেশ করবে কি বলবে, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها قال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وقال الحمد لله আল্লাহ শুকর আদায় করবে। তো যে নাকি ভালো পেয়েছে কিয়ামতের দিন সে যেন আল্লাহ শুকর আদায় করে, কিন্তু যে নাকি ভালো পায়নি, ওমান ওয়াজাদা গায়রা যালিক, গায়রা যালিক কত মানে ভালো পেল না, সে ভালো পেল না, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, সে যেন নিজের নাফসকেই নিজে দোষারোপ করে। কারণ আপনি কিন্তু সব দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দেখিয়ে দিয়েছে দুনিয়াতে, কোনটা ভালো কোনটা খারাপ, তুমি ভালো পথে চলো, কিন্তু আপনি এগুলো এত কিছু দেখেও আপনি মানেননি। সুতরাং যদি আপনি ভালো পেয়ে থাকেন কিয়ামতের সময়, তাহলে কি আল্লাহ শুকর আদায় করবেন। যদি কেউ ভালো না পায় তাহলে সে নিজের নাফসকেই নিজে দোষারোপ করা দরকার, কারণ আপনি এত সুযোগ পেয়েও আপনি হেদায়েতটা কাজে লাগাতে পারেননি, হেদায়েত হতে পারেননি। সেজন্য কেউ মনে করবেন না যে মানে কোনো একটি অনেক সময় অনেক ভাইরা দুনিয়াতে বলে থাকে আল্লাহ আমাকে হেদায়েত দান করেননি, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব পথ দেখিয়ে দিয়েছে। আমরা তো দুনিয়ার ব্যাপারে সব সচেতন, যেভাবে দুনিয়ার ব্যাপারে আমরা বলছি না এটা আমার কাজ করতে হবে, কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ আমাকে হেদায়েত দেননি। আপনাকে হেদায়েত দেন কে বলেছে আপনি জানেন না, কাজ করতে হবে। এবং আল্লাহকে দোয়া করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সাবেত রাখে, দৃঢ় রাখে আমাদের দ্বীনের উপরে।
তো এটা সংক্ষেপে আমরা এই হাদিস থেকে, এই হাদিসে কুদসি খুব সুন্দর একটা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযামাত এই হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।